এদিকে বন্যার পানিতে তলিয়ে আছে চট্টগ্রামের প্রায় সব এলাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, গতকাল আমরা দেখেছিলাম আপনি প্রায় গলা সমান পানিতে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাই আজকে এই এলাকার দুর্গতরা কি আজকে ত্রাণ পাচ্ছেন কিনা এবং কেমন পরিস্থিতি তাদের, বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন যে গতকাল আমরা দেখেছি যে যেই পরিমাণে পানি ছিল, রাতের বেলা গতকাল রাতে আমরা দেখেছি কিছুটা বৃষ্টি ছিল, তবে আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি একদমই বলাই চলে যে নেই, যার কারণে কিন্তু ধীরে ধীরে এই সাতকানিয়া উপজেলার আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আমরা দেখেছি যে অনেক সময় তারা যারা ত্রাণ নিয়ে আসছেন সেই ত্রাণগুলো তারা আনছেন ঠিকই, কিন্তু আসলে একদম ভিতরের দিকে যে গ্রামগুলো রয়েছে সেখানকার যে মানুষগুলো রয়েছে তাদের পর্যন্ত পৌঁছাচ্ছেন। এবং আজকে আমরা ঠিক যে জায়গাটিতে আছি, আমরা এই মুহূর্তে আছি সাতকানিয়া উপজেলার কেরানীহাট বিল যেটি সেইখানটিতে, এবং এখান থেকে কিন্তু ঠিক এই বিলটি পার করে কিন্তু ভিতরের দিকে প্রায় অনেকগুলো গ্রাম রয়েছে, যেখানে প্রায় হাজার হাজার মানুষ সেখানে আসলে আটকে আছে, যাদের পর্যন্ত এখনো ঠিকভাবে আসলে সাহায্যের হাত পৌঁছেছে কিনা সেটি নিয়েও আসলে একটি শঙ্কা রয়েছে। এই বিলটি পার করে, এই বিলের জন্য কিন্তু এখান বিলটি পার করে কিন্তু ওই পাশে যে গ্রামগুলো রয়েছে সেখানকার মানুষদের জন্য কিন্তু এখানে ত্রাণ সহায়তার জন্য যারা আসছেন, সরকারি অনুদান থেকে শুরু করে নিজেদের থেকেও অনেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছেন, এবং তারা এখানে ত্রাণ যেন তারা পায় সেই পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে সেই জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা কেউ কেউ আবার নিজেরা উদ্যোগ নিয়েও আসলে তারা এখানে আসছেন, আবার সরকারি অনুদানের থেকেও এখানে কিন্তু তারা এখানে আমরা দেখেছি যে তারা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, এবং এগুলো নিয়ে ভিতরের দিকে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে তারা নিয়ে যায় এবং সেখানকার যে মানুষগুলো আছে তাদের কাছে পৌঁছে দেয়। আমরা একটু একজনের সাথে কথা বলবো এবং আসলে জানতে চাইবো যে ভাই, আপনারা আজকে আসছেন, ত্রাণ নিয়ে আসছেন ওনাদেরকে দেওয়ার পর্যন্ত, আসলে আপনাদের এখানকার যে বোট ভাড়া আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে ঠিক কিনা, এবং আপনারা নিয়ে আসছেন এর আগেও এসেছেন কিনা একটু জানাবেন। আমি মূলত এই উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি